এত বেলা হয়ে গেল, সন্ধে নেমে আসলো, তবুও তুই দোকান খুলে রেখেছিস। আজকাল তুই জানিস না আমাদের গ্রামের কি অবস্থা? চারিদিকে কত ভূত, কত প্রেত ঘুরে বেড়াচ্ছে। পাগল, চা, দোকান বন্ধ কর। ঠিক আছে নরেন ভাই, সেটাই তো আমি ভাবছি। সন্ধ্যা হয়ে গেল, আর বেশিক্ষণ থাকবো না, এই দোকান বন্ধ করে দেবো। আজকে আর বাড়ি যাচ্ছি না, আজকে শ্বশুর বাড়ি যাবো, বুঝলেন ভাই? আমি ভাই আর যাব না, সামনে অনেক বড় জঙ্গল আছে। তুমি আমার অটো থেকে নেমে যাও, নয়তো আমি অনেক কষ্ট পাবো। তুমি নেমে আজকে তোর ঘর মটকাবো, তোকে আজকে আমি খেয়ে নিব। তোর জানি একটুকু ভয় নেই, আমাকে দেখে ভয় করছিস না? তোর সাহস তো কম নেই হারামজাদা, তোকে আজকে আমি খাবোই খাবো। কি বলিস, তুই আমাকে খাবি? তুই একটা সামান্য পিচকে ভূত হয়ে আমাকে খাবি? তোকে আমি নিজেই মেরে ফেলতে পারি। তুই ভালোই ভালোই আমার পথ ছেড়ে দে, না তো তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। কি, আমাকে মেরে ফেলবি? তোর এত বড় সাহস? ঠিক আছে, তুই আমাকে একবার ভয় কর না শুধু, তারপর দেখ তোকে আমি কি করি। ভয় কর। তোর মতন বীজকে ভূতকে দেখে আমি ভয় করব? তোর মতন ভূত আমি গন্ডায় গন্ডায় মেরেছি, আর তুই তো সামান্য একটা পিচকে ভূত। তোকেও আজকে মারবো, ভাগ এখান থেকে। ওরে বাবারে, এ তো বড় বদমাশ মানুষ আছে। এই ইনসানকে তো আমি কিছুই করতে পারবো না। বাপরে, পালাই এখান থেকে, নইলে জানলে একদম টানাটানি লেগে যাবে আমার। আমার প্রাণ বাঁচলে অনেক খাবার। পালাই এখান থেকে। হা 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 হা। তুই বলে পালাবি না? ঠিক আছে, তোকে যদি না আমি শেষ করতে পারি, আমার নামও ধীরেন নয়। তুই এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবি কত ধানে কত চাল। তোকে আমি শেষ করবো।